ভোটের আগে পর্যন্ত ছিলেন এক পরিবার, কিন্তু ক্ষমতার হাতবদল হতেই হাঁড়ি আলাদা হয়েছে। আর এতেই বেজায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের এই তৃণমূল কর্মী বেনজিরভাবে নিজের ভোট ফেরত চেয়ে জেলাশাসককে চিঠি দিলেন। বর্ধমান উত্তর বিধানসভার হলদি গ্রামের বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য। 2026 সালে ভোটটাও দিয়েছি মমতা ব্যানার্জিকে। আমাদের ভোট নিয়ে যিনি এমএলএ হলেন তিনি তার পিঠ, যিনি এমএলএ বলতে বর্ধমান উত্তরের বিধানসভার এমএলএ নিশীথ কুমার মালিক এমএলএ হলেন। এমএলএ হয়ে তিনি তার পিঠ বাঁচাতে বা সম্পত্তি বাঁচাতে তিনি অন্য টিমে বা অন্য গোষ্ঠীতে চলে গেছেন। আমাদের মতো সাধারণ ভোটারদের চোখে উনি বেইমানি করেছেন। কালীঘাটপন্থী তৃণমূলের এই কর্মীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি ভোট দিয়েছেন। এখন তার এলাকার বিধায়ক নিশীথ কুমার মালিক চলে গেছেন অন্য শিবিরে, অর্থাৎ ঋতব্রত তৃণমূলে। বর্ধমান উত্তরে আমার যে বিধায়ক আছে নিশীথ কুমার মালিক, ওনার কাছ থেকে আমি ভোট চেয়েছি, ফেরত চেয়েছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মাননীয় আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে গাদ্দারি করেছে, তো সেই জন্য আমরা ভোটটা ফেরত চেয়েছি। ঋতব্রত তৃণমূলের বিধায়ক নিশীথ কুমার মালিককে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে তাঁর ফোন সুইচড অফ ছিল। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। তৃণমূল ভেঙে 20 জন সাংসদ মিশে গেছেন এনসিপিআইতে। এবার কি সেই এনসিপিআই থেকে কেউ কালীঘাট তৃণমূলে ফিরতে পারেন, নাকি কালীঘাট তৃণমূলে আরও ভাঙন অপেক্ষা করছে? দুই শিবিরের চাপানুতরে জোরালো হচ্ছে সেই প্রশ্ন। মঙ্গলবার সংসদে থেকেও এনডিএর বৈঠকে ছিলেন না এনসিপিআই এর মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। বৃহস্পতিবার সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের ও খলিলুর রহমানকে। এরপরই জল্পনা শুরু হয়, ফের কি কালীঘাট শিবিরে ফিরতে পারেন তারা? না, ওরা বলেছিলেন এরকম, আমায় বলেছিলেন যে ওরা খুব আনহ্যাপি এনডিএতে যাওয়ার ব্যাপারে। তারপর আমি বললাম যদি আপনারা আসতে চান তাহলে আমি দলের সাথে কথা বলবো। বিজেপির তরফ থেকে খুব চাপ হচ্ছে, সুতরাং আমি জানি না ওরা সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। এরা যে গিয়েছিলেন চাপেও গিয়েছিলেন, এখন যাতে না যান তার জন্য চাপ দিচ্ছে বিজেপি। সৌগত রায় যখন কথা বলছেন, তখন অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে তার ছবি সামনে এনে পাল্টা সরব হয়েছে এনসিপিআই। ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে অত্যন্ত বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন সিনহা, তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে বসে তারা নৈশভোজ খাচ্ছেন। এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারেন। তৃণমূল, এনসিপি এদের নিয়ে কারোর খুব একটা চিন্তা নেই। এনসিপি এনডিএতে শরিক হয়েছে, কিন্তু কারোর পরিবারে কি বিবাদ সেটা তো আমাদের দেখার দায়িত্ব নেই, সেটা তাদের ব্যাপার। আমরা কাউকে ধরে নিয়ে আসিনি। এর মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের বিদ্রোহী এবং এনসিপিআই এর সাংসদ শতাব্দী রায়। আমি অ্যাকচুয়ালি আমাদের অবস্থান নিয়ে কথা বললাম, আমাদের কে কি বলছে, কে কি চাইছে সেটা নিয়ে কথা বললাম, এবং আমার কনস্টিটিউয়েন্সির কিছু কথা ছিল। এসব নিয়ে এখনো কোনো কথা হয়নি, ভাবনা সময় বলবে। শাহরুখ খানের সঙ্গে আমি ছবি কথা, শাহরুখ খানের সিনেমা করছি যেরকম হবে সেরকম এখনো কোনো ঘটনা না। উনি আমাদের প্রাইম মিনিস্টার, আগেও দেখা করেছি। একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই এর আরেক সাংসদ জুন মালিয়া, বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।